জন্ম তারিখ আছে 19/11/1975 সাল, অর্থাৎ 1975 সালের 19 নভেম্বর। ঠিক ঠিক আছে বুঝি। তারপর 2010 সাল, এখানে তোমার বয়স বের করতে হবে। 2000 সাল তাহলে বেশি, 1975 সালটা কম, তো 2000 সাল থেকে বিয়োগ করবে। তো বিয়োগ করো, এই যে এখানে যেটা করেছে 2000 সাল 10, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা কী করেছো তুমি, যোগ করে দিয়েছো নাকি? এটা ভুল হয়েছে। তাহলে কীভাবে করতে হবে, এই যে এটা করতে হবে। দেখো, প্রথমে বছর, মাস, দিন লিখে নিলে। ঠিক, তাহলে বছর 2000, মাস 10 মাস মানে অক্টোবর, আর দিন হচ্ছে 10 দিন। আর নিচে যেটা কম 1975 সালের, দেখছো এখানে তো, দেখো, তাহলে নভেম্বর মাসের 19 তারিখ। ঠিক আছে, 19 দিন 11 মাস আর 1975 সাল। তাহলে এখন বিয়োগ করবো পিছন দিক থেকে, দিন থেকে। তার দিনটা কি নিচে 19, নিচে বেশি উপরে কম, তার মানে কি আগের থেকে মাস থেকে এক মাস কমিয়ে দিয়ে, 1 মাস মানে কত দিন, 30 দিন এখানে যোগ করতে হবে। 30 আর 10 ছিল, তাহলে 40 এখানে ধরতে হবে। তাহলে ঠিক আছে, আগে ছিল কত 10, এখন হয়ে গেলো 40, নিচে 19 বিয়োগ করো, বিয়োগ করলে হয়ে গেলো 21 দিন। তা দিনের ঝামেলা শেষ। এবার মাস দেখো, এখানে মাস কত ছিল 10 মাস, 1 মাস কমিয়ে দিয়েছো, তাই তো, তার 9 মাস আছে, তাই তো। এই শুভজিৎ দেখো 9 মাস আছে, আর এখানে দেখো 9 মাস, নিচে আছে 11টা ছোটো, মানে 11টা বড়, উপরে আছে ছোট। উপরে ছোট থাকলে তাহলে এখানে বড় করতে হবে। বড় মানে 1 বছর থেকে কমিয়ে দিয়ে, বছর থেকে একটা বছর কমিয়ে দিয়ে এখানে 1 বছর মানে 12 মাস যোগ করে দিতে হবে। 9 আর 12 তাহলে কত হলো, 21 মাস। তাহলে এখানে ধরে নাও 21, টোটাল 21 থেকে 11 বিয়োগ করলে হলো 10 মাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মাসের ঝামেলা শেষ। এবার বছর দেখো, এখানে 2000 ছিল, 1 বছর কমালে কত হবে, 1999। সেখান থেকে তখন 1975 বিয়োগ করো, 9 কত হলে 5 থেকে গেলে 4 থাকলো, আর এখানে থাকলো তোমার 7 থেকে 2, তবে এবার 9, তাহলে 24 বছর 10 মাস 21 দিন। খুব সোজা অঙ্ক, কিন্তু এটা পরবর্তীতেও অনেক সময় লাগে। হয়তো কোনো চাকরি পরীক্ষায় তুমি ফর্ম ফিল আপ করতে গেলে তখন লাগবে যে তোমার বয়স কত, লিখো, তখন হিসাব করে লিখতে হবে, তখন হিসাব করার সময় খুঁজে পাবে না। ঠিক আছে, এটা কিন্তু জানতেই হবে সব সময়।